কার লাগবে কার লাগবে, যার যার লাগবে নিয়ে যান। পাবলিক টয়লেট যারা বানাবেন বাড়িতে নিয়ে যান একদম ফ্রিতে দেওয়া হচ্ছে, একদম স্বৈরাচার হাসিনার একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। 16-17 বছর মানুষকে যেভাবে জ্বালাইছে, মানুষকে কষ্ট দিছে, আলেমুল আমাদেরকে হত্যা করছে নির্মমভাবে, যেইভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, থাকবে না, এগুলো থাকবে না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, নাহলে আপনাদেরগুলোও থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ। জানেন, খুদার কসম একটা কথা বলি, আমি মাটির নিচে একদিন যাব, আমাকে মরতে হবে, খুদার কসম করে একটা কথা বলছি। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এই ধরনের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না, খুদার কসম করে বলছি। এখন ঘটনা হচ্ছে, গত 16 বছর এই দেশের মানুষের কোনো অধিকার ছিল না, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, এই দেশের মানুষ স্বাধীনভাবে একটা কথা বলতে পারে নাই, এই দেশের মানুষের কোনো অধিকার ছিল না, এই দেশের মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে। আপনারা দেখ। আচ্ছা ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন একটু বিস্তারিত বলেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য। আমার বাসা হচ্ছে বাংলা মোটরে। আমি একজন স্টুডেন্ট। আমি 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, একজন যোদ্ধা হিসাবে কাজ করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এখন পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানের শুরু থেকে এখন পর্যন্ত মাঠে আছি। আলহামদুলিল্লাহ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবেসে ইনশাল্লাহ দেশের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। আজকে এখানে আসছি স্বৈরাচার হাসিনার শেষ পরিণতি মানুষকে দেখানোর জন্য এবং নিজের চোখে সেটা দেখার জন্য। এই দেশে যাতে জীবনে কোনোদিন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই দেশটা যাতে সুন্দরভাবে 18 কোটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা কাজ করে যাব ইনশাল্লাহ। এই দেশকে আমরা একটা সোনার বাংলা হিসাবে রূপ দিব ইনশাল্লাহ। এই যে 16 বছরের শেখ হাসিনার আমলটা কেমন ছিল? গত 16 বছর আমি এটা কি বলবো, আপনারা তো ভালো করে দেখেছেন। 5ই মে শাপলা চত্বরে কীভাবে মানুষদের, আলেমুল আমাদেরকে, নিরীহ মানুষদেরকে কীভাবে কুপানো হয়েছে, রাতের অন্ধকারে কীভাবে বাতি নিভিয়ে মানুষদেরকে হত্যা করা হয়েছে, আলেমুল আমাদেরকে আপনারা দেখেছেন। কোনো বিচার পাইনি আমরা। এই দেশে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, অনেক গুলিবিদ্ধ ভাইকে পর্যন্ত আমি তুলে নিয়েছি, অনেক গুলিবিদ্ধ ভাইকে হাসপাতালে নিয়ে গিয়েছি। ওই হাসিনার স্বৈরাচার সন্ত্রাস বাহিনী চিকিৎসা পর্যন্ত করতে দেয় আমাদের ভাইদেরকে। আমরা এই স্বৈরাচার হাসিনার পতনের পর আজকে আমরা এইখানে যেই কাজটা করতেছি, এটা পৃথিবীর সমস্ত স্বৈরাচারকে একটা মেসেজ দিতেছি আমরা, যে এই দেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে যদি কেউ স্বৈরাচারী শাসন কায়েম করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতা তাদের উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। পরবর্তীতে যে সরকার গঠন করবে, যখনই নির্বাচন হোক, তাদের কি এটা মেসেজ? 100% মেসেজ। এই দেশে পরবর্তীতে যারা আসবে তাদেরকে অবশ্যই এই লাল প্রাসাদ, এটা হচ্ছে আওয়ামী উপাসনালয়ের একটা অংশ আমার হাতে আপনারা দেখতেছেন। 72-এর যে সংবিধান, যেই 72 সালের যে সংবিধান রচনা হয়েছে, ইসলাম বিরোধী সংবিধান, মানুষের অধিকার বিরোধী সংবিধান, শেখ হাসিনা যেভাবে সংবিধানকে তার নিজের করে নিয়েছিল, করেছে দেশের মানুষের উপরে স্ট্রিম রুলার চালিয়েছিল, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, এই দেশটা 18 কোটি মানুষের দেশ, এই দেশে কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা কেউ মেনে নিবে না। আপনারা যদি পরবর্তীতে এই দেশের উপর কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, কোনো ধরনের ঘুষ, লুটপাট, ভাঙচুর, চাঁদাবাজি এগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ এই দেশের ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কান্নার কিছুই নাই, কান্নার কিছুই নাই, এই জায়গায় কান্নার কিছু নেই, এই জায়গায় আনন্দের ঢল বয়ে যাচ্ছে, আনন্দ আর আনন্দ। ছিল আওয়ামী লীগের শেখ হাসিনার বাড়ি, শেখ মুজিবুরের যে জায়গাটায় মারা গিয়েছিল 75 সালে, সেই বাড়িটি কিন্তু এটা জাদুঘর করা হয়েছিল। 32 নম্বরে, ধানমন্ডির 32 নম্বরের বাড়ি, এটা অনেকেই বলেছিল ঐতিহাসিক বাড়ি। আজকে কিন্তু সেই ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দিয়েছে, সেই বাড়িতে আর অবশিষ্ট কিছুই নেই। এই একদম এইভাবেই গুড়িয়ে দিয়েছে, ভিতরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, এখানে আর ভিতরে কোনো কিছুই নেই। যে যেমনি পারতেছে রড আসবাবপত্র যা ছিল সবই কিন্তু নিয়ে গেছে। এখন কিন্তু এই রডগুলো কিন্তু খুলে খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখাবো এবং মানুষে কি বলছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ওর কোনো বেঁচে থাকার দরকারই নেই, এই জায়গায় তো ঘুম ঘর বেড়াচ্ছে, এই জায়গায় তো ঘুম ঘর বেড়াচ্ছে।
গেছে, গঙ্গার মধ্যে ঢুকে আমাদের মাথা ঘুরে আমরা পড়ে গেছি। অন্ধকার, পানি আর পানি, সে ঘরের মধ্যে পানি আর পানি। কোথায়? ওই যে ভিতরে, ওই দিকে, ওই সাইডের ভিতরে নিচে। কি দেখছেন আপনি এখানে এসে? কি দেখছেন এই 32 নম্বর বাড়ি? কিছু দেখলাম, বলেন, বিস্তারিত বলেন। অনেক কিছু দেখলাম। গঙ্গা, ওই মাটির নিচে, চুলার পাড়ের নিচে গহীন ঘর। তারপরে হলো ওই শেখ মুজিবের যে রুম আছিল, ঘর আছিল, ওই ঘরের নিচে পুরাটাই ঘর, পানি আর পানি, অন্ধকার আর অন্ধকার। ওইখানে অন্ধকার আর পানি। হ্যাঁ, আর ওর সাথে কি দেখা যাচ্ছে না, কোনো আলোর কোনো ইয়ে নাই, দেখা যাচ্ছে না। এই যে বাড়িটি যে ভেঙে দিয়েছে, আপনার কাছে কেমন লাগতেছে? আমার খুশি লাগছে, আনন্দ হচ্ছে। কি কারণে? এই যে এই জায়গা তো মনে করেন আবু জাহেলের বাড়ির মতো আছে, এরকম আরব দেশে প্রসাবখানা আছে, এই জায়গা তো প্রসাবখানা হওয়া দরকার, এই জায়গা প্রসাব করার দরকার, পায়খানা করার দরকার। ওর তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। দেলার হোসেন সাইদের মতো একটা আলেম ওলামা, ও বিনা দোষে বিনা অপরাধে জেলখানায় মরেছে। খুশি হয়েছে, অনেকে কান্না করতেছে। কান্নার কিছুই নাই, কান্নার কিছুই নেই, এই জায়গায় কান্নার কিছু নেই, এই জায়গায় আনন্দের ঢল বয়ে যাচ্ছে, আনন্দ আর আনন্দ। 16 বছরের শাসনামল শেখ হাসিনার কেমন ছিল? শেখ হাসিনা শুরুর থেকেই তো রাজাকার, শুরুর থেকে তো স্বৈরাচারী সরকার। ওর মতো স্বৈরাচারী সরকার পৃথিবীর বুকে আর একটাও নেই। ওর যে পৃথিবীর যে বুকে দিতে বাংলাদেশে নিয়ে আসার ফাঁসি দরকার। ওর ফাঁসি হলে সবাই খুশি হবে।